সমাজের জন্য যে কয়জন মানুষ কাজ করে যাচ্ছে, এমদাদ রহমান তার মধ্যে অন্যতম। অনেক বক্তা এখানে বলে গেছেন যে সমাজে অনেকেরই অনেক টাকা পয়সা, অনেক সুন্দর সুন্দর বাড়ি গাড়ি সব আছে, কিন্তু দেখবেন তারা চুপিসারে আসে আবার চুপিসারে চলে যায়, কেউ কারো খবর রাখে না। এই ওয়েস্টার্ন রেস্টুরেন্টের মধ্যে এরকম সংবর্ধনাও হয় না। সামাজিকভাবে হয়তো ছোট্টখাটো অবস্থায় আমরাও বিরাজ করি, কিন্তু দেশ ও বিদেশ মৌলভীবাজারের যে প্রোগ্রামটুকু হয় সেটা চোখে পড়ার মতো, সেটা নজরে লাগে। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব এই দেশ এবং বিদেশ সংগঠনটি উত্তর যাতে সমৃদ্ধি হয়। পাশে দাঁড়ানোর বদৌলতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আবার হয়তো আমরা আল্লাহর উসিলায় বেহেশতে সমবেত হতে পারি। এভাবে হয়তো আমরা একজন আরেকজনকে দেখতেও পারি যে এই উপকারটুকু করার কারণে আজকে আমার এই পরিণতির থেকে আল্লাহ আমাকে এই সম্মানটুকু দিয়েছে। বন্ধুরা, সবাই কিন্তু আমরা বেঁচে থাকি এবং সবার জন্য সবাই কাজ করি, সমাজের জন্য প্রয়োজন করি। এই প্রতিষ্ঠাতা আমার খুব প্রিয় ছোট ভাই চৌধুরী মেহরাজ, ওনার একটা প্রতিষ্ঠানের আমার মেয়ে থার্ড হয়েছে, আমার বড় মেয়ে সেকেন্ড হয়েছে। আমি গিয়েছিলাম ওনার অনুষ্ঠানে, দেখার মতো অনুষ্ঠান হয়েছে। আরেকটি অনুষ্ঠান করেছেন আমার মহিবুর ভাই। এই যে জ্বরে পড়া ছাত্র এবং আমাদের মৌলভীবাজারের শিক্ষা জগৎকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজটুকু করতে হয়, ওনারা কিন্তু নীরবে সেই কাজটুকু করেছেন। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এটাই যে আপনারাও এই সংগঠনের প্রতি একটু সদয় হবেন। ওরা কাজ করছে, কিন্তু আমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো, আমি হয়তো আপনাদেরকে আর্থিক সহযোগিতা দিতে পারবো না, তবে আপনাদেরকে সময় দেব, সঙ্গ দিব। আমি চাই আমাদের মৌলভীবাজারের প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা গ্রাম যেন আমাদের পরিস্ফুটিত হয়, এই সহযোগিতাটুকু আমাদের বন্ধুরা প্রবাস থেকে করবে। আমি সহজভাবে বলবো, এই জিনিসটা আপনারা অনুধাবন করছেন কিনা আমার পূর্বে দুজন বক্তাও বলে গেছেন। আসলেও ঠিক, আমাদের প্রজন্মরা এখন আর আমাদের দেশমুখী নয়। এমদাদ ভাই ওনার দুইটা ছেলেকে নিয়ে এসেছেন। যা সম্মানিত সভাপতি বন্ধুবর, আপনার নেতৃত্বে এই সংগঠনটি এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাবে। জাহাঙ্গীর ভাই যে কথাটি বলেছে, আসলে আমি আপনাদের কোনো উপকারেই আসতে পারিনি, দুর্ভাগা মানুষ আমি, সময় আমার নাই। আমি আপনাদের এই ছোট্ট বিষয়টিকে আমি এত বড় করে দেখছি না, আমার পক্ষ থেকে কিছু করতে পারি না, কিভাবে দেখবো? আমি সময়টুকু দিতে পারি না। অনেক সময় আমার সাথে অনেকেরই উৎসাহ রাগারাগি হয়, বিশেষ করে জাহাঙ্গীর ভাই, ফাজুল ভাই, জেকে জসিম, সবাই কিন্তু আমাকে বলে, কিন্তু আমি এই বিষয়গুলোকে অনুধাবন করি, সময়ের অভাবে আমি পারি না। সরি, আপনাদের সাথে আসলে এরকম করা উচিত না। আমার মনে হয় আমার যতটুকু আছে সবটুকু দিয়ে আপনাদের সাথে থাকা উচিত। সমাজ সংগঠন হিসেবে দেশ এবং বিদেশ যেভাবে অগ্রসরমান, আমি তার উত্তর সমৃদ্ধ কামনা করি। আমি আরেকটি কথা বলবো, আমাদের আজকের সংবর্ধিত অতিথির একজন বন্ধু সুদূর উসমানীগঞ্জ থেকে এসেছিলেন, খুব সুন্দর বক্তৃতা করেছেন, আমার হৃদয়ে লেগেছে ওনার বক্তব্যটা। শুধু দরিদ্র বিমোচনের জন্য আমাদের কাজ করলে হবে না, আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা যারা স্কুল কলেজ থেকে ঝরে পড়েছে তাদের প্রতিও আপনাদের একটু সুনির্দিষ্ট নজর দেওয়া উচিত। আমাদের মৌলভীবাজার শিক্ষার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে গেছে।